দমদম পার্ক, ভারতচক্র, তরুণ দল, তরুণ সংঘ, যুবকবৃন্দ, সার্বজনীন। এই ব্লগে ঘুরে দেখাবো দমদমের সেরা 5টি দুর্গাপুজোর প্যান্ডেল। এই বছরের থিম কি, কেমন হয়েছে প্রত্যেকটা প্যান্ডেলের মাতৃ প্রতিমা, প্যান্ডেলে আলোকসজ্জা ও কিভাবে যাবে প্রত্যেকটা প্যান্ডেলে, শেয়ার করবো সবকিছু তোমাদের। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। Hey fam, hello family, welcome back to my channel. This is me Devjit Guho and welcome back to my another video, another blog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি, কারণ আমার চ্যানেল থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আজকে এসেছি দমদমের সেরা 3-4টে পুজো দেখাতে, একদম দমদম পার্ক, তরুণ দল, তরুণ সংঘ, ভারতচক্র, আরও অনেক কিছু। তো চলো ভিডিওটা বেশি বক না করে শুরু করা যায়। পুরো এইরকমভাবে সাজিয়েছে দেখো পুরো দমদমের এই রাস্তাটা, ঠিক আছে। ব্যানারে তো ভরেই গেছে, একদম আইকন বলতে পারো। আমি লাইটিংয়ের থেকে ব্যানার বেশি পছন্দ করি, যাই না কেন। তো মনে হয় পুজো চলে এসছে। এগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো, এই লাইটগুলো কিন্তু বেশ ভালো লাগে। পুরো একদম তোমার বিল্ডিংগুলো সাজায়, দারুণ মারাত্মক সুন্দর লাগছে। রাস্তাটা এদিকে লাইটিং দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আমরা যেটা দমদমে ফার্স্ট ঠাকুর দেখবো সেটা হচ্ছে তরুণ দল। তো চলো দেখি তরুণ দল এবছরের থিম কি করেছে আর সব কিছু শেয়ার করবো তোমাদের। তো চলে আসো। দমদম পার্কের তরুণ দলের থিম হচ্ছে তারুণ্যের টানে নতুনের আহ্বানে। তো এবারে চলো এবার এদের প্যান্ডেলের ভেতরটা দেখাই। তার আগে বলে দিই, যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। ইনস্টাগ্রাম ফেসবুকে না দেখে থাকলে অবশ্যই গিয়ে ফলো করে দিতে পারো। আগে যাবো হচ্ছে তরুণ দল, তো তারপরে দেখছি তরুণ সংঘ যেতে পারি, ভারতচক্র যেতে পারি, তারপরে যাবো, ঠিক আছে। তো চলো তরুণ দলটা যাওয়া যাক। দমদম তরুণ দলের পুজোটা বেশ সুন্দর বানিয়েছে দেখো। কিন্তু দেখো তোমার অনেক রকম তোমার ডাক্তারের, তোমার এখানে তোমার হৃৎপিণ্ড থেকে শুরু করে যে এক্স-রে রিপোর্ট, ওই রকম ব্যাপারটা রয়েছে। এখানে তোমার যে ডাক্তারের যে সাইনটা রয়েছে ওটাও আছে। এখানে পুরো কাঠ থেকে বানিয়েছে, কাঠ দিয়ে। ওয়াও, এই জিনিসটা কিন্তু বেশ ভালো বানিয়েছে দেখো, অ্যালুমিনিয়াম দিয়ে পুরোটা, হেভি সুন্দর লাগছে। তো এটা হাতের 5টা আঙুল, এইরকম জিনিসটা হাতের 5টা আঙুল, এটা কিন্তু পুরো অ্যালুমিনিয়াম দিয়ে বানিয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর প্যান্ডেলটা কিন্তু পুরো কাঠের দিয়ে একদম বানানো, অসাধারণ সুন্দর লাগছে প্যান্ডেলটা। তোমার ঘুঁটে দেয় না, যে ঘুঁটেরও কিন্তু দেওয়ার মতন এখানে দিয়ে রেখেছে, ঠিক আছে। আর এখানে তোমার ইট দিয়ে তোমার বানিয়েছে, আর এটা কিন্তু পুরোটা তোমার কাঠ দিয়েই বানিয়েছে, কাঠ। আর এইগুলো যে ডিজাইনগুলো বার করেছে, নকশাগুলো কি সুন্দর বার করেছে দেখো। কাজগুলো করেছে দেয়ালে, খুব ভালোভাবে কাজগুলো করেছে, ঠিক আছে। এখানে যে বানিয়েছে তোমার কতগুলো পশু পাখি, তোমার আরও অনেক কিছু ঘরের সব জিনিসপত্র, সেগুলো কিন্তু বেশ ভালো করেছে। ফুল, মাছ টাছ, সেগুলো ডিজাইনগুলো খুব ভালোভাবে বার করেছে তোমার কাঠের মধ্যে দিয়ে। ওই জায়গাটা কিন্তু দারুণ লাগতেছে, এইটা তো দারুণ। জাস্ট এই চোখটা, মায়ের যে চোখটা আছে, অসাধারণ লাগছে, উফ অসাধারণ লাগছে কিন্তু চোখটা। এইদিকে তোমার এটা লেখাটা কিন্তু দারুণ লাগছে, ঠিক আছে। বাহ, বেশ ভালো বার করেছে, পুরো দেশের নিয়ে মুভিটা করেছে। এখানে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে গান্ধীজি, সুভাষচন্দ্র বোস, কাজী নজরুল ইসলাম, আরও অনেকের অনেক কবির ছবি আছে কিন্তু এখানে বেশ তোমার লক্ষ্মীর পায়ের ছাপ দিয়েছে এখানে, আরও সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটা। ওয়াও, একটা পাদুকা দেখেছে তোমার, ঠিক আছে। এটা বেশ সুন্দর বানিয়েছে, এটা অসাধারণ লাগছে এটা দেখতে। এটাও কিন্তু বেশ ভালো করে রেখেছে, ডিজাইনগুলো বেশ ভালো বার করেছে একদম, ঠিক আছে। এইখানে বেশ সুন্দর ডিজাইন বার করেছে তোমার, ফুল থেকে শুরু করে আর অনেক কিছু। আর ইভেন এখানে কিন্তু দেয়ালেও কিন্তু আরও অনেক দেখো দেবদেবীর মূর্তিও রয়েছে। এইটা বেশ ভালো লাগছে, কালী ঠাকুরের এটা অসাধারণ লাগছে কিন্তু। ওয়াও, আর ভালো একদম পোর্ট্রেটগুলো বেশ ভালো করেছে। আর এখানে ইভেন ভেতরে কুলারও রয়েছে। ওভারঅল প্যান্ডেলটা মারাত্মক সুন্দর লাগছে। ভেতরে পায়ের ছাপ, লক্ষ্মীর পায়ের ছাপে কতটা উন্নতি হয় সেটাই অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে প্যান্ডেলটায়। তোমার সাইড দিয়ে বলছো এটা, আর এই লক্ষ্মীর চোখ, এটা ভালো লাগছে। থেকে ঢুকেই তোমার দেখতে পেলাম এইদিকে তোমার 3টে তোমার মুখ রয়েছে, মহাদেব থেকে মহেশ্বর থেকে শুরু করে তোমার 3টে মুখ রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু ওটা দেখতে। আর এইদিকে তোমার অনেক কিছু লেখা রয়েছে, ঠিক আছে। বেশ সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা, ভীষণ ভালো বানিয়েছে। ওয়াও, উফ মারাত্মক বানিয়েছে, তোমার ভরে যাবে মনটা। আর যারা ভীষণ আমার মতন ঠাকুর ভক্ত আছে তাদের তো অবশ্যই ভালো লাগবে, অসাধারণ লাগছে। ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখো, ঠাকুরটা প্রচুর ইউনিক। আর ওর ওপরেই কিন্তু রয়েছে আর একটা তোমার ছাঁচ তুলে যে লক্ষ্মীরটা বানায়, ওই রকম জিনিসটা বানাতে চেয়েছে, বেশ ভালো লাগছে ঠাকুরটা দেখতে। লক্ষ্মীর পায়ের ছাপ দিয়েছে প্রত্যেকটা জায়গাতেই, ঠিক আছে। লক্ষ্মীর পায়ের ছাপ প্রত্যেকটাতেই দিয়েছে, আর ঠাকুরের প্রচুর কাজকর্ম করেছে, ঠিক আছে। লক্ষ্মীর পাঁচালি হয়েছে সেই রকম একটা বোঝাতে চেয়েছে। আর এইদিকে তোমার কিন্তু রয়েছে সরস্বতী, কার্তিক, লক্ষ্মী, গণেশ, এইদিকে তোমার রয়েছে
পুরো ইউনিক, ঠাকুরটা ভয়ঙ্কর সত্যি সুন্দর বানিয়েছে, প্যান্ডেলটা মারাত্মক সুন্দর বানিয়েছে। যেমন রয়েছে দেখো তোমার মসজিদ রয়েছে এখানে, তোমার এটা রয়েছে চার্চ রয়েছে, এখানে বুদ্ধিস্ট রয়েছে, ঠিক আছে, মনেস্ট্রি, সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার। আর এদিকে তোমার কিন্তু দুর্গা ঠাকুরের মন্ত্রটা লেখা আছে, রূপং দেহি জয়ং দেহি হর্ষো দেহি বিষ, এই জিনিসটা লেখা আছে। বেশ ভালো লাগছে কিন্তু প্রত্যেকটা দেয়ালে প্রত্যেকটা কাজ দারুণ করেছে। প্যান্ডেলটা দেখে বেরালাম, আমার তো এক কথা দারুণ লেগেছে প্যান্ডেলটা। এবারে নেক্সট হচ্ছে তোমার তরুণ সঙ্গ যাবো, ঠিক আছে, তো চলো তরুণ সঙ্গের দিকে যাওয়া যাক। প্যান্ডেলটা কিন্তু ভালোই বানিয়েছে, মানে অসাধারণ লাগছে, মানে লাগলো তরুণ দলটা। এবার যাবো হচ্ছে তরুণ সঙ্গ। কিন্তু এই লাইটিংগুলো আর ব্যানারগুলোই কিন্তু মারাত্মক লাগে সত্যি কথা বলতে। এই লাইটিং আর ব্যানার দেখেই জাস্ট মনটা ভরে যায়, মানে দারুণ লাগে সত্যি কথা বলতে। আর এবারে আমরা তরুণ সঙ্গের দিকে যাচ্ছি, তো চল। পাক তরুণ সঙ্গ ছিল পুজোটা, তো লাইটিংটা কিন্তু বেশ দারুণ করেছে, দেখো অসাধারণ লাগছে, পুরো রাস্তা জুড়ে লাইটিং ব্যানারে ভর্তি। আর পুজোতে কিন্তু এই জিনিসটাই ভালো লাগে, পুরো ব্যানারে মানে মনেই হয় যেটা পুজো পুজো এসছে। আর সিরিয়াসলি হাঁটার আরও ইচ্ছেটা জেগে ওঠে এই ব্যানারগুলো দেখে হাঁটতে। হচ্ছে তরুণ সঙ্গের পুজোটা, এটা হচ্ছে প্যান্ডেলের মেন এন্ট্রেন্স, একদম বাইরের দিকটা, ঠিক আছে, এটা কিন্তু আমার একদম ঝিলের সামনেটাই হয়, যেটা ভারত চক্র থেকে এই দিক থেকে আসে। এবার আগে যেটা লেখা আছে, প্রতিটা চেনা বাড়ির একটা অচেনা গল্প আছে, প্রতিটা মনে আছে একটা অন্ধকারের কোণ, আর যা আসে আমাদের সবার সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। তো এইরকম প্যান্ডেলটা অ্যাকচুয়ালি ঢুকে এখানে তোমরা একটা এরকম খুব সুন্দর একটা ঘড়ি দেখতে পারবে, কিন্তু এটা কিন্তু ঘড়ির মধ্যে দেখো লেখা আছে 1904, 1920, 1923, 1924, এইরকম একটা ব্যাপারে তোমার কিছু একটা ভাবনা করা হয়েছে, ঠিক আছে। এদিকে দেয়ালগুলো কিন্তু মারাত্মক সুন্দর, ওয়াও বেশ ভালো লাগছে কিন্তু সত্যান্বেষী গল্পগুলো যারা পড়েছে তারা বুঝবে জিনিসটা, সত্যি ভালো লাগছে। এখানে মেন দুর্গা ঠাকুরের মণ্ডপটা, মানে এটা হচ্ছে মেন তোমার হবে, এটা হচ্ছে এবছর ঠাকুর। আগেকার দিনে কোনো টাইপের তোমার একটা তোমার বলতে পারো একটা সেট বানিয়ে দিয়েছে পুরো, এই দুর্গা ঠাকুরের আর একটা তোমার ছবি রয়েছে ওপরে, ওয়াও খুব সুন্দর বানিয়েছে। এখানে তোমার বানিয়েছে একটা দেখো ব্যোমকেশের ডায়েরি লেখা আছে, আর এখানে তোমার কলকাতা শহরটা যেরকম আগে দেখতে ছিল সেই রকম একটা, আর সিরিয়াসলি বলছি পুরো মনে হচ্ছে একদম 1900 শতকের কলকাতার মধ্যে আমরা চলে এসেছি। আর ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে, প্রত্যেকটা মানে কোনায় কোনায় দেখতে সত্যিই সুন্দর লাগছে, একদম পুরোনো আদরে সব কিছু তৈরি করেছে, একদম সেটটা মারাত্মক করেছে, মানে সেটার মুভি তো হয়েই যাবে, কি সুন্দর লাগছে জায়গাটা। যে ঠাকুরের মন্দিরটা করেছে, মন্দিরের মাঝখানেই কিন্তু এখানে শিব ঠাকুর রয়েছে, আর ঠাকুরটা কিন্তু ভীষণ অ্যাস্থেটিক, ভীষণ সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে একদম। পুজোর জন্য মেবি অন্য কোনো ঠাকুর থাকবে, আর একদম সিংহাসনের মধ্যে যে বাঙালিদের থাকে ওরকম, ঠিক আছে। চুরি হয়ে গেছে তাড়াতাড়ি পুলিশের খবর দাও, বোঝাতে চাইছে একটা মানে ঠাকুরের গয়নাগাটি সব আছে এইরকমই। এখানে কত কিছু লেখাও আছে দেখো, না পুলিশ দিয়ে কাজ নেই, ব্যোমকেশকে খবর দাও, মানে ব্যোমকেশ বক্সী এসে ঠিক করতে পারবে এইরকম একটা ব্যাপার। ওই জন্য লাস্টে এখানে তোমার ব্যোমকেশের ডায়েরির জিনিসটাও দিয়েছে, বেশ ভালো ব্যাপারটা বুঝিয়েছে, সত্যিই খুব ভালো লাগলো প্যান্ডেলটা দেখে। আমার তো এক কথা দুর্দান্ত লেগেছে প্যান্ডেলটা, সত্যি প্রত্যেকটা প্যান্ডেলে কোনায় কোনায় অসাধারণ লেগেছে প্যান্ডেলটা। সিরিয়াসলি এটা কিন্তু একদম পুরো একটা পাড়া একটা মনে হচ্ছে, মানে মনে হচ্ছে না আমরা মানে 90s যুগে চলে গেছি একদম, একটা মানে অন্য রকম লাগছে পুরো। আর এই জায়গাটা মানে প্যান্ডেল তো এমনিই দমদম পার্ক তরুণ সঙ্গ ভালোই করে একদম, আমার তো ভীষণ ভালো লাগে, ঝিলের পাশেই একদম প্রত্যেকটা বছরই ভালো ভালো করে প্যান্ডেল আমাদের উপহার দেয়, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। এবছর ওদের থিমটা সত্যান্বেষী, মানে ভীষণ অ্যাস্থেটিক আর ভীষণ ভালো লাগছে দেখে, সত্যি সবাইকে সাজেস্ট করবো সবাই একবার করে আসো এখানে দেখতে। সত্যান্বেষী বইয়ের পার্টটা তো দেখালাম তোমাদের, আর এই দিকটায় দেখো করেছে মগ্ন মৈনাক থেকে শুরু করে তোমার করেছে এখানে চিড়িয়াখানা, হাউসফুল একটা থিয়েটার করেছে যেখানে লেখা আছে হাউসফুল, ঠিক আছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তোমার দুর্গ রহস্য সত্যান্বেষী বললাম না, যে কটা বইয়ের গল্প আছে সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা জায়গাতেই লেখা রয়েছে। এই হাউসফুলের ব্যাপারটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখে। দেখো সত্যি বলতে পুরো প্যান্ডেলটার মধ্যে কিন্তু আমাদের বাঙালি কালচারগুলো তুলে ধরেছে, খুব ভালো লাগছে, মনে তো হচ্ছেই 90s মধ্যে চলে গেছি। উত্তম কুমারকে ভালোভাবে তুলে ধরেছে আমাদের মহানায়ক উত্তম কুমার, সত্যজিৎ রায় প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা বই, প্রত্যেকটা গল্প তুলে ধরেছে, আর বেশ ট্রাম লাইনে কিন্তু একটা শব্দ হচ্ছে, সেটা কিন্তু মারাত্মক, সিরিয়াসলি বলছি সুন্দর লাগছে। এটা হচ্ছে দমদম পার্কের যুবক বৃন্দ, তোমায় দেখালাম খোলেনি, তো আজকে কিন্তু খুলে গেছে, ঠিক আছে প্যান্ডেলটা। এবছরের থিম হচ্ছে পার্বণ, ওই যে উপরে লেখাই আছে পার্বণ, আর বাইরেটা এরকম তোমার বাঁশের স্ট্রাকচার দিয়ে করা, কঞ্চি দিয়ে একেবারে, এইটা ওদের থিমটা। এটা হচ্ছে ব্যানারটা, 59তম বর্ষ এবছর দমদম পার্ক যুবকবৃন্দ। এইদিকে যে ঘরটা করেছে এটা পুরো পাটের দড়ি দিয়ে করেছে, ঠিক আছে, আর অল ওভার প্যান্ডেলটা কিন্তু অসাধারণ লাগছে, হাতের কাজটাও মারাত্মক, অসুবিধা মেলা এগুলো পাওয়া যায়।
দিয়ে থাম্বাগুলো করেছে উপরে খড় দিয়ে, ঠিক আছে, বেশ ভালো লাগছে। দেখো কাজগুলোও কিন্তু দারুণ করেছে। আর এখানে কিন্তু বাঘটা রাখা রয়েছে, যে শিব ঠাকুরের তোমার যে কাঁধে বাঘ নিয়ে যায় তারকেশ্বরে, দারুণ লাগছে। কুলো টুলো সব কিছু রেখেছে, কি সুন্দর লাগছে। কিন্তু এদিকে পেঁচা দুটো আছে, দুদিকে দুটো। প্রত্যেকটা কুলোতে দুর্গা ঠাকুরের ছবি রাখা রয়েছে, দেখো কি সুন্দর আঁকা রয়েছে। আর এইদিকে প্রত্যেকটা কাজ কিন্তু অপূর্ব সুন্দর লাগছে একদম করেছে। সবকটাই কিন্তু হাতের কাজ করেছে। আর তোমার খড়ের দেখো কুচি কুচি করে সেগুলো করেছে, কি অপূর্ব লাগছে দেখতে। পুরো পাটের দড়ি টড়ি পিচবোর্ড দিয়ে পুরোটাই করেছে। কিন্তু এগুলো কিন্তু মারাত্মক করেছে, মারাত্মক। প্রত্যেকটা হাতের কাজ পুরো নিখুঁত একদম। এগুলো দেখো পাঁচ দিয়ে বানিয়েছে, কি সুন্দর লাগছে। পাঁচ দিয়ে একদম কেটে কেটে কিন্তু বানিয়েছে এগুলো, পাটের দড়ি দিয়ে বানিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। অল ওভার প্যান্ডেলটা মানে চোখ ধাঁধিয়ে যাবে, পুরোটাই হাতের কাজ। আর ঠাকুরটা তো মারাত্মক সুন্দর হয়েছে। এটা হচ্ছে পুরোটাই ঠাকুরটা, দেখো ঠাকুরের চোখ মুখটা কি সুন্দর লাগছে। ঠাকুরটা এক কথা অসাধারণ লাগছে, ওপরে একদম মুখ থেকে একদম ঠাকুরটা একদম। আর ওষুধটাও কিন্তু অন্যরকম একদম, পুরো একদম কালোর মধ্যে করেছে। সিংহটাও দারুণ লাগছে। ঠাকুরটা কিন্তু ওভারঅল দারুণ লাগছে, এক কথায় অসাধারণ লাগছে। এইদিকে তোমার লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক আছে। আর ওপরও বেশ হাতের কাজটা করেছে, দেখো অনেকটা ভালো করেছে, দারুণ লেগেছে। প্যান্ডেল ছোটোর মধ্যে দারুণ লাগছে, প্যান্ডেলটা ছোটোর মধ্যে একদম। কাজগুলো কি সুন্দর করেছে, এদিকের কাজগুলো কিন্তু কি সুন্দর করেছে, মানে কাঠের কাজগুলো অসাধারণ। আর এদিকে কিন্তু তোমার রয়েছে আরও ভালো অ্যাক্রিলিক কালারের কাজ। ওভারঅল প্যান্ডেলটা কিন্তু অসাধারণ লাগছে, পুরো প্যান্ডেলটা দারুণ লাগছে। পুরো সবকটা হাতের কাজ মারাত্মক করেছে। এই প্যান্ডেলটা দেখে বেরালাম, এটা দমদম পার্ক যুবকবৃন্দ। আমি তো সবাইকে সাজেস্ট করে প্যান্ডেলটা আসার জন্য, মানে প্যান্ডেলটা মারাত্মক করেছে। এরপর যাবো চলো ভারত চক্র, রাস্তা ধরে আসবে, ওয়াটার ট্যাঙ্ক পড়বে, দেখো লেখাই আছে ভারত চক্র আওয়ার রাস্তা এই দিকটায়। এটা কিন্তু খুব ভালো, তোমার প্রত্যেকটাতেই লিখে দেবে, তাহলে কারোর অসুবিধা হবে না। তো চলো এই সোজায় পড়বে ভারত চক্র যাওয়ার রাস্তাটা। সে রাস্তা তো অবশ্যই ভারত চক্রের দিকে পড়বে, কিন্তু তার আগেই কিন্তু তোমার একটা থাকবে দমদম পার্ক সার্বজনীন। তো চলো এই প্যান্ডেলটা তোমাদের দেখানো যাক। ওদের ৭৮তম বর্ষ, তাদের এবছরের থিম হচ্ছে হারায়ে খুঁজি, দেখো লেখা আছে। আর পুরোটাই কাঠ দিয়ে একদম বক্সে, কাঠের বক্স দিয়ে বানানো। এসব বাক্সগুলোতে তোমার ফল টল রাখা থাকে, ওইরকম বাক্স দিয়ে একদম বাইরেটা বানানো। এবার লেখা আছে হারায়ে খুঁজি। তো এটা ঢুকলাম, ঠিক আছে, প্যান্ডেলটার ভেতরে বেশ। সেখানে দেখো বাচ্চাদের ছোট ছোট জামা রয়েছে, ওয়াও কি সুন্দর লাগছে দেখো। আর উপরেও বেশ সেখানে তোমার খুব সুন্দর বানিয়েছে, এটা পুরো কাছের মধ্যে অ্যাক্রিলিক কালার দিয়ে রংটা করেছে। দেখো কত কিছু রয়েছে এখানে, মাটির সব জিনিস রয়েছে, মাদুর রয়েছে এখানে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে প্যান্ডেলটা। সত্যি ওভারঅল অসাধারণ লাগছে। এই জায়গাটা তো দারুণ লেগেছে। আর এখানটাও কিন্তু তোমার রয়েছে তোমার অনেক রকম ব্যাগ, তোমার স্পেন্সারে এখন যে দেয় ওই রকম ব্যাগগুলোও রয়েছে এখানে। মাটির হাঁড়ি কলসি কড়াই, এখানে তোমার যে ছাঁচগুলো করা হয় তোমার পিঠে পুলির সময়, সেই রকম তোমার সব জিনিসগুলো রয়েছে। বেশ ভালোই লাগছে দেখো, বেশ তোমার বস্তাগুলো দিয়েছে এখানে। ঠাকুরের মুখটাও বেশ ভালো লাগছে, কোনোরকম গ্রামীণ মিল লাগছে। একটা দিকে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী রয়েছে, এখানে একটা গরুর গাড়ি রয়েছে, ওপরটায় বেশ পুটলি করে রাখা রয়েছে। প্যান্ডেলটা ওভারঅল দারুণ হয়েছে। বস্তা রয়েছে এখানে অনেক, বর্ষের ম্যাপের মধ্যে কি সুন্দর রেখেছে এখানে, ঠিক আছে। আর এখানটাই কিন্তু তোমার রয়েছে হ্যারিকেন, তো রয়েছে এখানে সেলাই মেশিন, অপূর্ব সুন্দর কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে দারুণ বানিয়েছে। সার্বজনীনটা দেখে বেরালাম, সার্বজনীনের থিমটা কিন্তু আমার সত্যিই খুব ভালো লেগেছে, মানে বেশ অ্যাস্থেটিক করেছে। আর তোমার বলতে গেলে যে আমরা যে পুরনো জিনিসগুলো সব হারিয়ে ফেলছি সেইগুলো নিয়েই করেছে। তো চলো আমরা এখান থেকে আর একটা যাই, হচ্ছে ওটা ভারত চক্র। ওটা কিন্তু দেখার জন্য ভীষণ এক্সাইটেড, কারণ আমি দেখেছি অনেকের প্যান্ডেলগুলোতে, মানে অনেকের ব্লগগুলোতে প্যান্ডেলটা কিন্তু মারাত্মক হয়েছে। তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই প্যান্ডেলটা কেমন হয়েছে। সেই বেরিয়ে এসে সোজা চলে গেলে এদিকেই কিন্তু পড়বে তোমার ভারত চক্র আর তরুণ দল, লেখা আছে ভারত চক্র ক্লাব, ঠিক আছে। তার এটা হচ্ছে তোমার এই যেমন সোজা গেলেই তোমার পড়বে, অসুবিধা হবে না কোনো, এরকম সব কিছুই লেখাই আছে। ইভেন টুরিস্টরা অনেক গাইড করে দিচ্ছে। চলো সোজা হচ্ছে তোমার ভারত চক্র ক্লাবটা। এবছরের থিম হচ্ছে ওদের তন্মাত্র, আর এটা হচ্ছে ওদের 25তম বর্ষ। এটা হচ্ছে প্যান্ডেলের মূল এন্ট্রান্স একদম। তাও প্যান্ডেলটার বাইরেটা এটা কি সুন্দর লাগছে দেখো, বেশ ইউনিক লাগছে দেখতে একদম। বাইরেটা দারুণ লাগছে দেখতে। থিমটা হচ্ছে তন্মাত্র, 25তম বর্ষ ওদের, ঠিক আছে। প্যান্ডেলটা ভেতরে ঢুকে দেখো, ওয়াও কি দারুণ লাগছে, মানে বেশ অন্যরকম একটা ফিল আসছে, কিন্তু এটা মানতেই হবে। দেখো এই রশ্মিগুলো করেছে, কি দারুণ লাগছে, ঠিক আছে। ওই ওপর দিয়ে যে রশ্মিগুলো মারাত্মক লাগছে কিন্তু, যে এগুলো বেশ এলইডির তোমার মাধ্যমে করেছে। এদিকে শিব ঠাকুরের মুখটা দেখো, এই শিব ঠাকুরের মুখটা মারাত্মক লাগছে,
বুঝতে পারছো কিনা জানি না, খুব সুন্দর লাগছে ঠাকুরটা, দারুণ লাগছে পুরো প্যান্ডেলটা ওভারঅল। মানে না আসলে বিশ্বাস করবে না, ওভারঅল এক কথা দারুণ লাগছে। পুরো মানে প্রজেক্টর দিয়ে করেছে জিনিসটা করা হয়েছে, তোমার এই ওপরের জিনিসগুলো মানে এটা না আসলে সত্যি বোঝা পারবে না। এদিকে হচ্ছে তোমার অপোজিটে রয়েছে শিব ঠাকুরের মুখটা, বেশ ভালো লাগছে দেখো, একদম দুর্গা ঠাকুরের অপোজিটেই রয়েছে। ওভারঅল দারুণ করেছে ঠাকুরটা। ওই রয়েছে শিব ঠাকুর, ওভারঅল ঠাকুরটা মারাত্মক করেছে। তোমায় দেখায় তোমাদের কিছুটা, এখানে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক রয়েছে, ওপর দিয়ে রশ্মিটা পড়ছে, মানে অসাধারণ লাগছে, এটা ফিলটা দারুণ লাগছে, দারুণ বানিয়েছে। প্যান্ডেলটা কিন্তু মারাত্মক লেগেছে, মানে সত্যি বলছি প্যান্ডেলে না আসলে পুরো মিস করবে। প্যান্ডেলটা একদম মানে এতটাই সুন্দর লেগেছে প্যান্ডেলটা ওভারঅল, মানে মারাত্মক, উপরে কাজ থেকে শুরু করে সব কিছু দারুণ লেগেছে। প্যান্ডেলের মধ্যে পুরো ফুল এসি আছে, সেখানে কোনো প্রবলেম হবে না। খুব ভালো লেগেছে প্যান্ডেলটা, আমি তো সবাইকে সাজেস্ট করবো সবাই আসো, দারুণ লেগেছে প্যান্ডেলটা। তো আমরা তো দেখালাম তোমাদের দমদম পার্কের সামনে, মানে দমদমে 5টা সেরা সেরা দুর্গাপুজো, তরুণ দল, তরুণ সংঘ, ভারত চক্র, সার্বজনীন, আরও অনেক দেখালাম তোমাদের, টোটাল 5টা আমি কিন্তু দেখিয়েছি। তো আমাকে যদি বলো কোনটা বেশি ভালো লেগেছে, আমি তো বলবো অবশ্যই ভারত চক্রটা সব থেকে মারাত্মক হয়েছে। আর এছাড়া প্রত্যেকটাই থিমে ছিল, প্রত্যেকটাই কিন্তু ভালো করেছে, তরুণ দল, তরুণ সংঘ প্রত্যেকটা ভালো করেছে, কিন্তু ভারত চক্রটা আমার খুব বেশি ভালো লেগেছে। তো এই ভিডিওটা যদি এতটা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে তাকে সাবস্ক্রাইব করে দিও। আর ডেসক্রিপশনে কিন্তু সব দিয়ে দিয়েছি কত কী থিম হয়েছে আর কত তোমার দর্শক। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।